এবার আমরা চলে এসেছি ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনের পরে 50-এর পরে যে পার্ট গুলো আছে তার উপর বিস্তারিত আলোচনা করতে। আচ্ছা, এবারে আমরা জানি আমাদের এমসিকিউ লেভেলের কোশ্চেন আসবে এখান থেকে, আমাদের তো ডেসক্রিপটিভ লেভেলের আসবে না। তো কিছু কিছু এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের কিন্তু কিভাবে শর্টে করা যায় সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। পুরোটা অঙ্ক করার পরিবর্তে যদি শর্টে যদি অ্যান্সার হয়ে যায় সেটা কিন্তু বেস্ট অপশন। তার কারণ তোমরা জানো 40টা অঙ্ক করতে দেওয়া থাকবে, এতগুলো অঙ্ক কিন্তু অত শর্ট টাইমে করা মুশকিল। তো তার জন্য আমাদের কিন্তু শর্টকাটও শিখতে হবে। আচ্ছা, এবারে এখানে দেখো 51 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলছে, 2 tan ইনভার্স 1 + x/1 - x প্লাস সাইন ইনভার্স এটা সমান কি হবে। দেখো এই যে ভ্যালুটা দিয়েছে, আমার এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা যে আমি বের করবো, তাহলে সেটা এক্স এর যে কোনো মানের জন্য, সেটা সত্য হতে হবে। আচ্ছা, এবার এক্স এর যা ইচ্ছে তুমি মান বসাও, যা ইচ্ছা। সব থেকে সুইটেবল মানে এই অঙ্কের ক্ষেত্রে কি হতে পারে, এক্স ইকুয়ালস টু 0 হতে পারে। এক্স ইকুয়াল টু 0 যদি তুমি বসাও তাহলে কি বসাবো, কি হবে, তো অন্য কিছু কিন্তু বসাতে পারো। এক্স ইকুয়াল টু 0 যদি তুমি বসাও তাহলে কি হবে, 2 tan ইনভার্স 1 + 0/1 - 0। এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কত হতো, 2 tan ইনভার্স 1 প্লাস সাইন ইনভার্স একইভাবে 1 - 0/1 + 0। তাহলে কত হবে, 1 - 0/1 + 0। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার 1ই হবে। এবারে 2 tan ইনভার্স 1 এর ভ্যালু কত, পাই/4। সাইন ইনভার্স 1 এর ভ্যালু কত, পাই/2। এটা 2 × পাই/4 মানে পাই/2 প্লাস পাই/2। কত হয়ে গেল, এটা পাই হয়ে গেল। পাই মানে অপশন সি। আবার কিন্তু তোমাদের মনে হতে পারে যে এক্স ইকুয়ালস টু 0 বসালেই শুদ্ধ হবে, অন্য কিছু বসালে হতে পারে না। সাপোজ এক্স অন্য যা ইচ্ছা বসাও না, এখানে বসানোর সুবিধার জন্য আর কার কি বসাতে পারবো, 1 বসাতে পারবো। এক্স ইকুয়ালস যদি 1 বসাই তাহলে কি হচ্ছে, দেখো এটা 2 tan ইনভার্স, এটা কি 2/0, 1 বসাচ্ছি তাহলে 2/0 মানে 2 tan ইনভার্স 2/0 মানে কত, ইনফিনিটি, প্লাস সাইন ইনভার্স এটা কি 1 - 1 মানে 0/2 মানে কত, 0/2 মানে 0। কত হয়, 2 tan ইনভার্স ইনফিনিটি মানে কি 2 × π/2 প্লাস সাইন ইনভার্স 0 মানে কি 0। তাহলে এখানেও কিন্তু পাই দেওয়া আসলো। আমাকে এমন মান বসাতে হবে যার মান আমরা জানি। সাপোজ তুমি মান বসালা 5, তো 5 মান বসালে কত হয়ে যাবে, এখানে দেখো এক্স এর মান যদি 5 বসাও তাহলে কত হয়ে যাবে, এখানে 1 + 5 মানে 6 মাইনাস বাই -4 মানে 3/2। tan ইনভার্স তার মান তো আমরা জানি না, আমাদের এক্স আর ওয়াই, এক্স বা ওয়াই মানে যে ভেরিয়েবল গুলো দেওয়া থাকবে তাদের এমন মান চুজ করতে হবে যাতে করে আমরা সেই tan ইনভার্সটার বা সেই সাইন ইনভার্সটার আমরা ভ্যালু জানি। আচ্ছা, একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটা করবো। দেখো কি আছে, অঙ্কটা আছে tan এইটা আছে প্লাস tan এইটা আছে। তো এটা একইভাবে এক্স আর ওয়াই যে কোনো ভ্যালুর জন্য সত্য, তুমি যা ইচ্ছা মান বসাও। আমি সাপোজ এখানে সব থেকে সুইটেবল মান অবশ্যই এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে আগে চেক করা কি হচ্ছে। এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 বসালে কি হবে, tan of sin ইনভার্স 0 প্লাস sin ইনভার্স 0। এখানে কি প্লাস tan of, একইভাবে এক্স আর ওয়াই থেকে 0 বসিয়েছি তাহলে কি cos ইনভার্স 0 প্লাস cos ইনভার্স 0। তাহলে এটা কি হয়ে যাবে, tan of sin ইনভার্স 0 প্লাস sin ইনভার্স 0 মানে দুটোই 0, মানে কত হয়ে গেল, tan of 0 প্লাস tan of। tan of কি হয়ে যাবে, cos ইনভার্স 0 প্লাস cos ইনভার্স 0। cos ইনভার্স 0 প্লাস cos ইনভার্স 0 মান কত, cos ইনভার্স 0 মানে কত, cos কত মান 0, π/2 প্লাস π/2। তাহলে কি হবে, tan 0 মান 0 প্লাস tan π/2 প্লাস π/2 মানে পাই। tan পাই এর মান কত, tan পাই এর মান 0। তাহলে কত হয়ে যাবে, 0 প্লাস 0 মানে 0। অপশন ডি। এইখানেও কিন্তু তোমরা 1 বসে এক্স আর ওয়াই এর জায়গায় 1 বসেও তোমরা চেক করতে পারো।
আবার দেখো এটা দেওয়া আছে, এর মান বের করতে হবে। আবার আমরা সেম টেকনিকে যাব। প্রথমে দেখবো এক্স ওয়াই আর জেড এর কোন মানের জন্য এই রিলেশনটা স্যাটিসফাই হচ্ছে। এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু ওয়ান বসিয়ে রাখো। নট নেসেসারি তোমাকে তিনটা সমান বসাতে হবে, কিন্তু সমান বসালে দেখো অ্যান্সারটা মানে দুই দিকে সমান হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড। সাইন ইনভার্স তিনটার জায়গায় ওয়ান বসালাম, তাহলে সাইন ইনভার্স ওয়ান প্লাস সাইন ইনভার্স ওয়াই এর জায়গায় ওয়ান, জেড এর জায়গায় ওয়ান, সাইন ইনভার্স ওয়ান। তাহলে এটা কত? পাই বাই টু, পাই বাই টু, পাই বাই টু। এটা তুমি এতটা ক্যালকুলেশন করার দরকারই নেই, তুমি যখন ওয়ান বসে নিজে এটা মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবে। আচ্ছা, এবারে তাহলে কি এক্স ওয়াই জেড এর মান বসে এটা স্যাটিসফাই করে গেল। তাহলে এবার এক্স ওয়াই জেড এর এই রেসপেক্টিভ মানগুলো বসিয়ে এর মানটা বের করে নেবো। এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু ওয়ান, তাহলে কত হয়ে যাবে? এক্স এর জায়গায় ওয়ান বসালে ওয়ান টু দি পাওয়ার নাইন মানে ওয়ান, ওয়ান টু দি পাওয়ার নাইন মানে ওয়ান, ওয়ান টু দি পাওয়ার নাইন মানে ওয়ান, মাইনাস এটা কি ওয়ান ওয়ান ওয়ান। টু দি পাওয়ার নাইন এর তো কোনো ভ্যালু নেই, টু দি পাওয়ার নাইন মানে ওয়ানই হবে, ওয়ান। সমান তাহলে কত হয়ে যাবে? থ্রি মাইনাস ওয়ান সমান টু, মানে অপশন সি। দেখো 54 নম্বর ক্ষেত্রে টেন ইনভার্স এটা প্লাস টেন ইনভার্স এটা সমান টেন ইনভার্স 8/31 হলে নিচের কোন অপশন গুলো ঠিক হবে? আচ্ছা, এখানে আমরা নর্মাল অঙ্ক করতে পারবো, আমি নর্মাল অঙ্ক করে দেখাবো। আবার আগের এতগুলো যে অঙ্কগুলো করলাম আমরা অপশন টেস্টিং করে মানে মান বসিয়ে আমরা দেখতে পারবো। আচ্ছা, এবার অপশন টেস্টিং এর জন্য তোমাকে প্রথম থেকে যে মান বসাতে হবে নট নেসেসারি, তোমাকে একটু বুদ্ধিমত্তার সাথেও কাজ করতে হবে, সেটা সবসময় নাও হতে পারে। এটা দেখতে হবে কোন অপশনটা সব থেকে বেশি বার আছে, সেটা হওয়ার চান্স বেশি। তো সব থেকে বেশি বার আছে দেখো 1/4 অপশনটা বি এর সাথে আছে, সি এর সাথে আছে। তো আমরা প্রথমে এমনিতে প্রথমে কি করা উচিত? 1/2 বসিয়ে চেক করা উচিত, তারপর 1/4 বসিয়ে, তারপর -8 বসিয়ে, তারপর -1/4 বসিয়ে। কিন্তু আহ এটা তো করা উচিত, কিন্তু আমরা চাইবো যে সব থেকে বেশি বার যেটা আছে সেটা আগে করা, কারণ সেটা সাধারণত অ্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো সব থেকে বেশি বার 1/4, 1/4 যদি আমরা বসাই তাহলে কি হবে? টেন ইনভার্স 1/4 প্লাস ওয়ান প্লাস টেন ইনভার্স 1/4 মাইনাস ওয়ান সমান তাহলে কি হবে? টেন ইনভার্স 1/4 মানে কত হয়ে যাবে? এটা এটা হয়ে যাবে 5/4 প্লাস টেন ইনভার্স এটা ক্যালকুলেশন করবে -3/4। তো মাইনাসটাকে আমি বাইরে বের করে দিলাম। এবার টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর ফর্মুলা, তাহলে কি টেন ইনভার্স 5/4 মাইনাস 3/4 বাই 1 মাইনাস 5/4 ইন্টু 3/4 সমান টেন ইনভার্স 5 মাইনাস 3 মানে 2/4, নিচে সরি টু প্লাস, তাহলে এটা কত? 16 প্লাস 15/16। তাহলে এটা কি হয়ে গেল? টেন ইনভার্স 2/4 ইন্টু 16/31 উপরেরটা, 4 সমান টেন ইনভার্স 8/31। বা বললাম যে বেশি বার মান থাকলে সেটা হওয়ার চান্স বেশি। তো এবার দেখো 1/4 আমার দু জায়গায় আছে, ঠিক আছে। এবার আমাকে চেক করতে হবে -8 দিয়ে, কারণ এইগুলো অপশন তো আমার হাত থেকে কেটে গেল, কারণ এগুলোর মধ্যে 1/4 নেই। এবার -8 দিয়ে চেক করতে হবে, -8 দিয়ে যদি স্যাটিসফাই করে তাহলে সি, যদি স্যাটিসফাই না করে তাহলে অনলি বি। তাহলে -8 দিয়ে যদি করাই আমরা তাহলে কি হবে? এবার আমি বসাচ্ছি হচ্ছে -8 1/4 এর জায়গায়, মানে এক্স এর জায়গায়। তাহলে কি হবে? টেন ইনভার্স -8 প্লাস ওয়ান, তাহলে কত হয়ে যাবে? -7 প্লাস টেন ইনভার্স -8 বসাচ্ছি, তাহলে কত? -9 সমান, দুটো থেকে মাইনাস চলে যাবে, তাহলে মাইনাস টেন ইনভার্স 7 প্লাস টেন ইনভার্স 9 সমান মাইনাস, এবার দুটোই এক্স ওয়াইটা গ্রেটার দেন ওয়ান আছে, তাহলে এটা কি হবে? ফর্মুলাটা পাই মাইনাস করে ফর্মুলা হবে পাই মাইনাস টেন ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ সমান মাইনাস পাই প্লাস
টেন ইনভার্স কত হয়ে গেল 60 বাই মাইনাস 60 কত হয়ে গেল 8/31। কিন্তু তার সাথে একটা পাই যোগ আছে, মাইনাস পাই একটা যোগ আছে, এর আগেও মাইনাস আসছে, তাই এই অপশনটা কিন্তু হবে না। only possibility is এইটা বি ইকুয়ালস টু 1/4। আচ্ছা, এবারে এটা তুমি ইজিলি জাস্ট মান বসিয়ে করে নিতে পারবে। এবার যদি অঙ্ক যদি করতে হয়, একটা আগের দুটোর অঙ্কের ক্ষেত্রে তো দেখেন, এই অঙ্কটা অঙ্ক করতে হলে কিভাবে করবো সেটা আমি দেখ। এটা দেওয়া আছে, অঙ্কটা জাস্ট ওই অঙ্কটা আমি জাস্ট করে দেখাচ্ছি। তাহলে কি হবে, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর ফর্মুলা করবে, তাহলে কি হবে, টেন ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি equals to 10 inverse 8/31। আচ্ছা, তাহলে বোথ সাইড থেকে 10 ইনভার্সটা নাই হয়ে গেল। তো উপরে কি পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো 2x বাই 1 মাইনাস, এটা ফর্মুলা করলে x স্কয়ার মাইনাস 1 8/31। তো তাহলে কি হয়ে গেল, এটা কত হয়ে যাবে, এটা x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি, 2 মাইনাস এক্স স্কোয়ার সমান 4/31। এবার আমরা মাল্টিপ্লিকেশন করলে এবারে কি হবে, 31x ইকুয়ালস টু 31x ইকুয়ালস টু কি দাঁড়াবে, 8 মাইনাস 4x স্কোয়ার বা 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়ালস টু 0। এটা আমার ইনিশিয়ালি দাঁড়ালো। এরপরে আমাকে এটাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, মিডিলটা আমি করছি, 432 থেকে 31 আনতে হবে, মানে 4x স্কোয়ার প্লাস 32x মাইনাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি দাঁড়ালো, এখান থেকে 4x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 8 সমান 0। তাহলে এবার কি দাঁড়ালো, 4x ইকুয়ালস টু 1 মানে x ইকুয়ালস টু 1/4 একটা সলিউশন দাঁড়ালো এখান থেকে, আর কি এইখান থেকে একটা সলিউশন দাঁড়াবে কি, x ইকুয়ালস টু -8। এবারে x ইকুয়ালস টু -8টা এই ইকুয়েশনে তুমি বসিয়ে দেখবে যে স্যাটিসফাই করছে না। তোমরা একটু আগে দেখালাম x ইকুয়ালস টু -8 দিয়ে স্যাটিসফাই করছে না, দেখো অনলি অ্যান্সার ইজ দিস। তো তোমরা দুই ভাবেই করতে পারো, কিন্তু এইটা তো করার অ্যাকচুয়াল নিয়ম। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে যেহেতু আমাদের বুদ্ধিমত্তার সাথে করতে হবে, তাই এইভাবে আগের ভাবে করাটা বেশি সুবিধা। আচ্ছা, এই বিষয়ে আরেকটা জিনিস বলার যে এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এরপরে যেগুলো ডবল সলিউশন আসবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, মোস্ট অফ দ্য অঙ্কের ক্ষেত্রে মাইনাস সলিউশনটা কিন্তু হবে না, স্যাটিসফাই করবে না এই কোয়েশনটাকে। হ্যাঁ, তোমাদের কিন্তু সেটা চেক করে দেখতে হবে, সলিউশন করবে না, কিছু কিছু করতে 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 জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবে, একটু মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবে, কিন্তু ইনিশিয়ালি কিন্তু তোমাকে দুটো সলিউশন কিন্তু বসিয়ে চেক করতে হবে। হ্যাঁ, চেক যদি করতে হয় প্রথমে নেগেটিভটা নিয়ে চেক করবে, তারপর নেগেটিভটা যদি না হয় তাহলে পজিটিভটা হবে, অনলি পসিবিলিটি। এখানে দেখো 55 নম্বর অঙ্কটা কি বলছে, এটা হলে এক্স এর মান কত। আচ্ছা, প্রথমত এইটাকে আমি কজ ইনভার্স এক্স যেটা আছে, এইটাকে আমি আগে প্রথমে টেন ইনভার্স করে দেবো, তাহলে টেন ইনভার্স আর টেন ক্যান্সেল হয়ে যাবে। একইভাবে এটাকে সাইন ইনভার্স করে দেবো, তাহলে সাইন সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। টেন অফ এইটাকে আমি টেন ইনভার্স কিভাবে করবো, এটাকে কজ মানে কি, কজ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সরি, ভূমি বাই অতিভুজ কজ মানে, তাহলে ভূমি কত এখানে এক্স আর অতিভুজ মানে 1, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লম্বটা কি হবে, লম্বটা হবে লম্বটা কি হবে, √ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার তাহলে কজ ইনভার্সকে আমি যদি ট্যান করতে চাই, তাহলে কি হবে, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি মানে √ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এই যে লম্ব বাই ভূমি। আচ্ছা, একইভাবে সমান সাইন অফ, এটা কট ইনভার্স, কট ইনভার্সটাকে আমি সাইন ইনভার্স করবো। কট মানে কি, কট মানে ভূমি বাই
লম্ব মানে 1/2, যে ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ হবে হচ্ছে √4 + 1 মানে √5, 2² + 1², তাই 4। তাহলে কি হবে? সাইন ইনভার্স। সাইনের সাইন মানে কি? লম্ব, লম্ব বাই অতিভুজ মানে 2/√5, √5 এটা হবে। আচ্ছা, এবার কি হলো? এবার টেন ইনভার্স আর টেন ক্যান্সেল হয়ে গেল, তাহলে √1 - x² / x ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স ক্যান্সেল, তাহলে কত? 2/√5। আচ্ছা, এবার বোথ সাইডে হোল স্কয়ার করে দেবো আর বজ্রগুণ করবো। বজ্রগুণ করলে এখানে কি হয়ে যাবে? 4x², যে দুইটা 4 হয়ে গেল, x² হয়ে গেল, সমান 5 × 1 - x²। আচ্ছা, তাহলে এবার কত? এটাকে 5 - 5x², এইদিকে চলে আসলে 9x² equals to 5, x² equals to 9/5. This implies x equals to ±3/√5. সরি, প্লাস মাইনাস, ভুল হয়ে গেছে, 5/9, তাহলে ±√5 মানে সি নম্বর অপশনটা ঠিক হবে। এখানে একটা ব্যাপার বলি, আমরা কিন্তু এক্স এর মান, এই যে এগুলো যদি এখানে বসাই, আমরা কিন্তু কোনো মান জানি না। কজ ইনভার্স আমরা √3/5 এর মান জানি না। কজ ইনভার্স যদি √3/2 হতো, তাহলে তার মান জানতাম, তখন আমরা ব্যাক ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু এখন তো আমরা মানে জানি না। তাই অপশন টেস্টিং এ কিন্তু আমাদের হবে না, এই ক্ষেত্রে আমাদের কিন্তু অঙ্কটাই করতে হবে। 56 নম্বর অঙ্কটা দেখো। এটা সমান 5/3 হলে এক্স এর মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, তো কিভাবে করব? এটা tan ইনভার্স হাফ sec x তো আছেই, প্লাস এটাকে cot ইনভার্স আছে, এটাকে আমি tan ইনভার্স করছি। tan ইনভার্স করলে কি হবে? 1/2 cos x সমান 5/3, পুরোটা নিচে চলে আসবে। এবার 2 cos x মানে কি? sec x/2, sec x/2, তাহলে এটা হয়ে যাবে 2 tan ইনভার্স হাফ sec x সমান 5/3। এটাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে এটা 5/6 হয়ে যাবে। তাহলে কি হয়? হাফ sec x মানে কি হয়ে গেল? tan π/6, tan π/6 মানে tan 30 মানে কত? 1/√3। কি দাঁড়িয়ে গেল? sec x মানে কি হবে? 2/√3। তাহলে cos x মানে কি দাঁড়িয়ে গেল? cos x মানে √3/2, √3/2 মানে cos কত ডিগ্রির মান? cos π/6, cos 30 ডিগ্রির মান। তাহলে কি হয়ে গেল? cos x equals to cos π/6, তারপর x equals to কি হয়ে যায়? 2n π প্লাস মাইনাস π/6, n belongs to any ইন্টিজার, দুই নম্বর অপশনটা ঠিক হবে। এই অঙ্কটা আমরা যে আগের ভিডিওতে আমাদের 43 নম্বর যে অঙ্কটা করেছি, একদম কিন্তু ওইটার মতোই। আচ্ছা, এবার এটা মানে কি? এটা মানে 2 tan ইনভার্স এ, এটা কিসের ফর্মুলা? 2 tan ইনভার্স বি, এটা তো যা ছিল তাই। তাহলে 2 tan সমান 2 tan ইনভার্স এক্স, এখান থেকে 2 কমন চলে গেলে কি হয়ে যাবে? tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি সমান 2 tan ইনভার্স এক্স। 2 ক্যান্সেল হয়ে গেল, এটার আবার ফর্মুলা করে যাবে, কি হবে? tan ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি সমান tan ইনভার্স এক্স, tan বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেলে এক্স এর মান এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। সি নম্বর অপশনটা। 58 নম্বর অঙ্কটা দেখো। tan ইনভার্স এটা প্লাস tan ইনভার্স এটা প্লাস tan ইনভার্স এটা সমান tan ইনভার্স 3x আছে। তো আমরা প্রথমে নর্মালি অঙ্ক তো করাই যায়, কোনো অসুবিধার কিছু নাই। তাছাড়া কিভাবে করতে পারি? ভ্যালু বসি। কি বলেছি? যে ভ্যালুটা সব থেকে বেশি বার থাকবে, সেই ভ্যালুটা আমাকে আগে পুট করে দেখতে হবে, সেটা স্যাটিসফাই করার চান্স খুব বেশি। কোন জিরো ভ্যালুটা দেখো 3 জায়গায় আছে, তো জিরো ভ্যালুটা চেক করে দেখো, তাহলে কি হবে? এটা tan ইনভার্স -1, জিরো বসাচ্ছি, প্লাস tan ইনভার্স 0
প্লাস টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স মাইনাস ওয়ান কাটো টেন ইনভার্স জিরো মানে জিরো। আর এইদিকে কি হবে, টেন ইনভার্স থ্রি এক্স মানে জিরো, থ্রি ইন্টু জিরো মানে জিরো সমান জিরো। তার মানে জিরো একটা অ্যান্সার হচ্ছে। তার মানে বি নম্বর অপশন হচ্ছে না, এ সি আর ডি এর মধ্যে একটা। তাহলে এবার কি বসিয়ে আমাকে দেখতে হবে, আমাকে ওয়ান বসিয়ে দেখতে হবে একবার। না, ওয়ান তো হবে না, ওয়ান বসিয়ে দেখার আমার দরকার নেই। কেন দরকার নেই, কারণ ওয়ান হলে তো আমার এই অপশনটাও হবে তাহলে। তার জন্য আমাদের এই অপশনটা কিন্তু চেক করার দরকার নেই, আমাদের একমাত্র অপশন হাফ বসিয়ে চেক করতে হবে। আচ্ছা, হাফ বসিয়ে যদি চেক করি তাহলে কি হবে, টেন ইনভার্স হাফ মাইনাস ওয়ান মানে কত, মাইনাস হাফ, প্লাস টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স হাফ প্লাস ওয়ান সমান দেখি টেন ইনভার্স থ্রি এক্স মানে কি 3/2 হবে। এটা হচ্ছে কিনা দেখি, টেন ইনভার্স হাফ আর টেন ইনভার্স মাইনাস হাফ কাটাকাটি, আর এটা টেন ইনভার্স 3/2 সমান টেন ইনভার্স 3/2। তা হচ্ছে, তা হাফ হবে আর জিরো হবে, তাহলে হাফ আর জিরো দিয়ে একটাই অপশন আছে, এইটাই। আমাকে কিন্তু আর মাইনাস হাফ চেক করে দেখতে হবে না, কারণ হাফ আর জিরো দিয়ে তোমার একটা অপশন হচ্ছে। আচ্ছা, এই প্রসেসটা কি বলে, যে ভ্যালু বসিয়ে, হ্যাঁ, এটা এটা তো ক্লিয়ার নিশ্চয়ই হয়েছে যে ওয়ান কেন বসাতে হবে না, কারণ জিরোতে আমার মিলে যাচ্ছে, ওয়ানে মিলতে তো পারে না, ওয়ানে মিললে তো আবার দু জায়গায় ওয়ান আছে, তো হবে না, কারণ জিরোতে একটা হচ্ছে। আচ্ছা, এবার যদি অঙ্কটা করতে হয় তাহলে কিভাবে, কেউ যদি মনে করো যে না অঙ্কটা আমি করে দেখবো, তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে, কিছুই না, যে কোনো একটাকে সাপোজ টেন ইনভার্স এক্স কে এইদিকে নিয়ে আসো, তাহলে কি হবে, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু টেন ইনভার্স থ্রি এক্স মাইনাস টেন ইনভার্স এক্স। আচ্ছা, এবারে এবারে কি করবা, ফর্মুলা ফেলে দাও। ফর্মুলা ফেললে কি হবে, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর ফর্মুলা, তাহলে টেন ইনভার্স এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ বি সমান টেন ইনভার্স এক্স মাইনাস মানে এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি থ্রি এক্স ইন্টু এক্স। এটা টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর সূত্র, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর সূত্র, এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে কি হবে, টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখো দুই দিক থেকে টেন টেন ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি একদম এখানেই ক্যান্সেল করে দিচ্ছি। তারপর কি করবো, পুরোটাকে একই দিকে নিয়ে আসো, বোথ সাইড থেকে দুই দুই কেটে গেল, কিন্তু এক্স এক্স তো কাটতে পারবে না। এক্স এক্স কেন কাটতে পারবো না, কারণ এক্স নট ইকুয়াল টু জিরো হলে তবেই কাটা যায়, কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরো আমার তো কোথাও বলে দেওয়া নেই, দুই দিকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার কি করবো, আমরা দুটোকে একই দিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস এটা সমান জিরো মানে এই কারণে। আচ্ছা, তারপর কি করবো, আমরা এই দুটো থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলে কি হয়ে যাবে, ওয়ান বাই এটা কত, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ওয়ান, তার মানে কত হয়ে গেল, টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার সমান জিরো। তাহলে কি দাঁড়িয়ে গেল, আইদার এক্স ইকুয়ালস টু জিরো অর এই পার্টটা সমান জিরো, মানে ওয়ান বাই টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার সমান জিরো। তাহলে ওয়ান বাই টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই সমান ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো, ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো, এটা আসলে ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই ফোর। তার মানে কি দাঁড়ালো, দেয়ারফর x equals to plus minus 1/2। তার মানে অ্যান্সার কি দাঁড়ালো, একটা x equals to 0, একটা x equals to plus minus হবে এইটা। তো আগে ব্যাক ক্যালকুলেশনে যেটা করলাম সেটা কিন্তু একই জিনিস, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে প্রথমে সব থেকে বেশি বার যেটা আছে জিরো, সব থেকে বেশি বার আছে জিরো চেক করলাম, ওয়ান যেহেতু অন্য জায়গাতেই আছে তাই ওয়ান চেক করার দরকার নেই, আমি ডাইরেক্ট এই দুটোর মধ্যে কোনো একটা চেক করলাম, একটাতে স্যাটিসফাই করলে তাহলে অ্যান্সার। এই যে অঙ্কটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও দেখো, এটার ক্ষেত্রে তুমি ব্যাক ক্যালকুলেশন করতে পারো বা ডাইরেক্টও করতে পারো। প্রথমত ডাইরেক্ট করে দেখাই এই অঙ্কটার ক্ষেত্রে, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি সমান 5/4,
tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটা কি হয়ে যাবে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। এবার এটা করলে কি হবে, লসাগু করবো, তাহলে কি হবে tan ইনভার্সটা এদিকে চলে গেল, এটা কি হবে এটা x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2, আচ্ছা বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটা এখানেও লসাগু হয়ে তাই কেটে যাবে, ওটা লিখছি না। তাহলে কি হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, দুটারই নিচে কিন্তু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ছিল লসাগু করে বোথ সাইডে, কেটে গেল সমান tan পাই বাই, তো 1 হবে। আচ্ছা এবার এটা গুণ করতে হবে, গুণ টুন করার পরে কি ইকুয়েশন আসবে, এটা গুণ করবে, এটা তো এক্স স্কোয়ার মাইনাস 4, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 হলো, কাটাকাটি হওয়ার পরে তোমাদের ফাইনালি রেজাল্ট আসবে হচ্ছে 2x স্কোয়ার ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই, মানে অপশন সি। ঠিক আছে, আচ্ছা এবারে বলি এটা যদি আমি অপশন টেস্ট করতাম, অপশন টেস্ট হলে কিভাবে করতাম, অপশন টেস্ট করার জন্য দেখো সব থেকে কি বলেছি, সব থেকে বেশি বার যেটা থাকবে সেটাকে আগে চেক করতে হবে। সব থেকে বেশি বার দেখো এখানে কি আছে, হাফ আছে, আগে হাফ বসে আমাকে চেক করতে হবে, হাফ বসে চেক করলে দেখো কি পাবো আমরা, হাফ বসে চেক করলে কি পাবো দেখো, tan ইনভার্স হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ, আর এখানে কি হাফ মাইনাস 2 মানে কি, হাফ মাইনাস 2 মানে কি মাইনাস 3/2 প্লাস tan ইনভার্স, tan ইনভার্স এদিকে হাফ প্লাস 1 মানে 3/2, নিচে হাফ প্লাস 2 মানে কি 5/2, এটা কি দাঁড়িয়ে গেল সমান tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 3/5। আচ্ছা এবার একটা ফর্মুলা ফেলে দিই, তাহলে কি হবে সমান tan ইনভার্স সমান tan ইনভার্স, এর তাহলে কত হয়ে গেল 5 প্লাস 9 বাই, এটা কত হয়ে গেল 5 মাইনাস 1 বাই 5। ঠিক আছে, সমান কত হয়ে গেল দেখো, tan ইনভার্স 14/15 আর এখানে 4/5, তো আজ যাই হোক এটা 1 হবে না, 1 না হলে তার তো 5/4 হবে না, tan ইনভার্স 1 মানে 5/4, তাই এটা হচ্ছে না, এইটা হচ্ছে না। দেখো সব থেকে বেশি বার যেটা থাকবে সেটা এই জন্য আরো চেক করতে হয় যে সেটা যদি না হয় তাহলে অনেকগুলো অপশনকে আমরা ক্যান্সেল করতে পারি। আচ্ছা এবারে এই দুটোর মধ্যে একটা চেক করতে হবে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, তো আমার চেক করার সুবিধা কোনটা, অবভিয়াসলি 1টা, তো 1টা যদি চেক করি তাহলে কি হবে tan ইনভার্স 1 মাইনাস 1 মানে 0 প্লাস tan ইনভার্স 1 প্লাস 1 মানে 2/3, tan ইনভার্স 0 মানে তো এটা 0 হয়ে গেল, আর এটা tan ইনভার্স 2/3, এটা মানে তো 1 নয়, তাহলে 5/4 হবে না, তাহলে অনলি পসিবিলিটি ইজ এটা, তো দেখার চেক করার দরকারই নেই, 1 তো হলো না, ওইটা চেক করার কোনো দরকারই নেই। আচ্ছা এটা হলে এক্স এর মান বের করতে বলেছে, তাহলে প্রথমে কি করা যায়, সাইন ইনভার্সটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে এইটা সমান কি হবে cos অফ সাইন ইনভার্স এক্স সমান কি হয়ে যাবে, সাইন ইনভার্স এইদিকে করো সাইন
পাই বাই 3 বা cos অফ সাইন ইনভার্সটাকে বলবে cos ইনভার্স আকারে লিখবো সাইন ইনভার্স এক্স। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে cos ইনভার্স, cos ইনভার্স ভূমি বাই অতিভুজ মানে কি রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? ভূমি বাই অতিভুজ সমান সাইন পাই বাই 3, পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি মানে কি রুট 3 বাই 2, cos cos ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি হবে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু রুট 3 বাই 2, বোথ সাইডে হোল স্কয়ার করলো। তাহলে কি দাঁড়িয়ে গেল 2 স্কয়ার মানে 4, 1 মাইনাস এক্স স্কয়ার রুট 3 স্কয়ার মানে 3, 4 মাইনাস 4x স্কয়ার মানে 3, 4x স্কয়ার ইকুয়ালস টু এদিকে নিয়ে গেল 1, দিস ইমপ্লাইজ x স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই 2 প্লাস মাইনাস 1 বাই 2 মানে অপশন এ। এইটা যদি অঙ্কটা ব্যাক ক্যালকুলেশন করতে হয় মানে অপশন টেস্ট যদি করতে হয় তাহলে তোমরা বলো কোনটা নিয়ে অপশন টেস্ট করতে হবে। সব থেকে বেশি বার কি আছে হাফ আছে, তাহলে কিন্তু আমাদের হাফ নিয়ে অপশন টেস্ট করতে হবে। হাফ নিয়ে অপশন টেস্ট করলে কি দাঁড়াবে tan ইনভার্স হাফ প্লাস এটাও তোমার হাফই হচ্ছে, হাফ যদি বাদ দিই তাহলে কি হচ্ছে প্লাস tan ইনভার্স হাফ, এটা কি দাঁড়িয়ে গেল 2 tan ইনভার্স হাফ। আচ্ছা এই সাইডটা আবার চেক করি 2 ইনটু tan ইনভার্স, এটা কি হয়ে যাবে হাফ রুট হাফ আর এটা মানেও তো হাফ, তো হাফ 2 tan ইনভার্স এটাকে হাফের স্কয়ার মানে হাফ, তার মানে কিন্তু x ইকুয়ালস টু হাফ হবে। হাফ যদি হয় তাহলে তোমাকে এইটা আর এইটার মধ্যে হাফ নাই, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। একমাত্র কি দিয়ে চেক করতে হবে মাইনাস হাফ দিয়ে চেক করতে হবে। মাইনাস হাফ পর ডিপেন্ড করছে যে এ আর বি এর মধ্যে কোনটা হবে। তো মাইনাস হাফ দিয়ে তুমি যদি চেক করতে হবে এটা কি হয়ে যাবে মাইনাস হাফ, আর এইটা কি হয়ে যাবে 3 বাই 2, তাই না? এটা 1 প্লাস হাফ হয়ে যাবে, সেক্ষেত্রে 3 বাই 2 হবে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে তাহলে কি হয়ে গেল এটা আগে লিখছি tan ইনভার্স 3 বাই 2 মাইনাস tan ইনভার্স হাফ। মাইনাস কেন হলো এই যে মাইনাসটা, এই যে মাইনাসটা বাইরে বেরোলো। তো এটা এবার এটা ক্যালকুলেশন করতে হবে। এটা কি হবে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab সমান tan ইনভার্স 1 বাই এটা কত 4 মানে নিচে 7 উপরে 4, এবার ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে। আর একইভাবে এখানে যদি আমি মাইনাস হাফ বসাই তাহলে কি দাঁড়িয়ে হয়ে যাবে 2 tan ইনভার্স মাইনাস হাফ ইন্টু 1 প্লাস হাফ। এই রুটের মধ্যে আমার ইমাজিনারি রাশি চলে আসলো, তাই এইদিকে ক্যালকুলেশন করাই যাবে। এইদিকে যদি রুট ছিল মাইনাস বসানোর সময় আগে এইদিকে বসানোই উচিত ছিল, তাহলে এইদিকে আর বসানোর চেক করার দরকারই হতো। তাহলে অনলি পসিবিলিটি কি বি। আচ্ছা এবারে অঙ্কটা যদি আমাদের করতে হয় মানে এইটুকু, এটা তো অ্যান্সার করতে পারবা, আমি বলছি যদি করো কেউ তাহলে কিভাবে করবে অঙ্কটা করতে হবে তোমার। অঙ্কটা করতে হলে আমার কি করতে হবে দেখো, এই যে এইটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, তাহলে কি হবে এটা tan ইনভার্স a প্লাস b x প্লাস 1 tan a প্লাস b বাই 1 মাইনাস ab x ইনটু 1 মাইনাস x সমান 2 tan ইনভার্স এর ফর্মুলা কি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার মানে এটা স্কয়ার, এটা স্কয়ার করে এটাই থাকলো। tan ইনভার্স দুই সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে x আর মাইনাস x কাটা, তাহলে 1 বাই 1 মাইনাস x প্লাস x স্কয়ার সমান 2 রুট আন্ডার x মাইনাস x স্কয়ার বাই 1 মাইনাস x ইন্টু
মানে এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার, বোথ সাইড থেকে এটা তো ক্যান্সেল হয়ে গেল, আর শুধু কি পড়ে থাকলো 2 রুট আন্ডার এক্স মাইনাস এক্স স্কয়ার সমান 1, হোল স্কয়ার করলে 4 ইন্টু এক্স মাইনাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে কি দাঁড়িয়ে গেল 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তাহলে 2x মাইনাস 1 হোল স্কয়ার সমান 0, therefore 2x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1/2, অপশন বি। তবে অপশন টেস্ট দিয়েও করতে পারো, অপশন টেস্ট আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আচ্ছা, এটা দেওয়া আছে, এটা তোমাদের আগে যেমন একটা অঙ্ক করা হয়েছে 43 নম্বর অঙ্কের মতো, কিন্তু এটা 43 নম্বর অঙ্কের মতো কিন্তু অনেকগুলো অঙ্ক হলো। হ্যাঁ, এর আগেও একটা অঙ্ক হয়েছে 43 নম্বরের মতো, কোনটা বলছি তোমার 57 নম্বর অঙ্কটাও কিন্তু 43 নম্বরের মতো ছিল, এগুলো একই টাইপের অঙ্কগুলো। আচ্ছা, এবার দেখো সাইন ইনভার্স, এটা কি ফর্মুলা, এটার ফর্মুলা 2 tan ইনভার্স এক্স। এইটার কি ফর্মুলা, এটার ফর্মুলা 2 tan ইনভার্স এক্স। এইটার কি ফর্মুলা, এটার ফর্মুলা 2 tan ইনভার্স এক্স। আচ্ছা, এবার দেখো 6 10 থেকে 8 বাদ, মানে 2 tan ইনভার্স এক্স ক্যালকুলেশন করে দাঁড়ালো 2 tan ইনভার্স এক্স সমান π/3। তাহলে tan ইনভার্স এক্স মানে কি দাঁড়িয়ে গেল π/6। তাহলে এক্স সমান কি হয়ে গেল tan π/6। tan π/6 মানে কত বলো, tan 30 মানে 1/√3, মানে অপশন বি। এবার দেখো পরের নম্বরে কি আছে, cot ইনভার্স এর মান বের করতে হবে সমান। তো আমরা তো আগে tan ইনভার্সের সূত্রের সাথে কমফোর্টেবল, তো cot ইনভার্স কে কি লিখবো, tan ইনভার্স 2 মাইনাস হাফ tan ইনভার্স 3/4। আচ্ছা, এবার হাফটা কমন নেই, তাহলে কি হলো 2 tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3/4 সমান হাফ। 2 tan ইনভার্স 2 এর ফর্মুলা কি, 2 tan ইনভার্স 2 এর ফর্মুলা tan ইনভার্স 2x 2 tan ইনভার্স tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা, কিন্তু 2টা যেহেতু গ্রেটার দেন 1, তার জন্য এর সাথে কিন্তু একটা পাই প্লাস হবে, মাইনাস tan ইনভার্স 3/4 যা ছিল তাই, সমান কি হয়ে গেল হাফটা আছে, হাফ প্লাস tan ইনভার্স এটা কত 4, এটা কত -3 মাইনাস tan ইনভার্স 3/4 সমান π/2। এই দুটো থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে হাফটা বাইরে থেকে গেল, tan ইনভার্স 4/3। এটাকে এবার প্লাস হবে, প্লাস এটাকে কট করে দিলাম, cot ইনভার্স 4/3। কেন করলাম, এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2 হয়, সেই ফর্মুলাটা ইউজ করার জন্য। তো প্রথমে আমার এটা করা ছিল, তো তোমাদের মনে হতে পারে চেঞ্জ না করলেই হতো। অ্যাকচুয়ালি আগে থেকে তো বোঝা যায় না যে চেঞ্জ সেম জিনিস আসবে কিনা, সেম জিনিস না আসলে তো ফর্মুলায় করতো। তো আমরা সব কট গুলোকে প্রথমে চেষ্টা করবো ট্যান করার, তো তার জন্য এইভাবে করা। কেউ যদি আগে চেঞ্জ না করে থাকবো তাহলে তো আরো ভালো, সমান π/2 মাইনাস হাফ ইন্টু এটাও π/2, এই যে এইটার মান tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x π/2, তাহলে π/2 মাইনাস π/4 সমান π/4, মানে অপশন ডি। এটা সমান কত জানতে চেয়েছে। প্রথমত কি বললাম যে কট গুলোকে আমরা ট্যান করে নিব, তাহলে এটা কি হবে হয়ে যাবে, তাহলে 2 tan ইনভার্স 1/5। এখানেও একটা 2 tan, এই দুটো থেকে আমি 2টা কমন নিচ্ছি, হ্যাঁ, tan ইনভার্স 1/8 এই দুটো থেকে, আর এটা যা ছিল তাই এটা লিখে দিলাম tan ইনভার্স 1/7 সমান 2।
tan ইনভার্স, এটা কি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তাহলে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, tan ইনভার্স 1/7 টু tan ইনভার্স, এটা কত হলো 8 5 13 বাই 40 বাই এটা কত 40 মানে 39 বাই 40, 40 40 ক্যান্সেল, প্লাস tan ইনভার্স 1/7 1/7 সমান 2 tan ইনভার্স 13/39 মানে 1/3, মানে কি 13/39, এবার কাটাকাটি করলে 3 হয়, তার আলটিমেটলি কি হবে 1/3 প্লাস tan ইনভার্স 1/7 সমান, আর 2 tan ইনভার্স 1/3 ফর্মুলা ফেলতে হবে, সেটা ফেললে কি হবে tan ইনভার্স প্লাস tan ইনভার্স 1/7 তো আছে সমান, এবার এটা কি হয়ে গেল tan ইনভার্স 2/3 আর এটা হচ্ছে 8/9 প্লাস tan ইনভার্স 1/7। এবার আমরা কি করবো, পুরো মিটাচ্ছি, সমান তাহলে কি হবে tan ইনভার্স 2/8 আর 3/9 আছে, না না সরি 2/3 আছে আর কি 9/8 আছে, 9 তাই না, 2/3 তো থেকে গেল আর 9 উপরে চলে গেল 8 নিচে, প্লাস tan ইনভার্স 1/7 এটা 4 এটা 3 সমান কি হবে বলতে tan ইনভার্স 3/4 tan ইনভার্স 1/7, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা কি হবে tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস ab, একুশ প্লাস 4 25 বাই এখানে কত 28 মাইনাস 3 মানে 25, নিচে 28 দুটোটি ছিল, এটা কাটাকাটি হয়ে যাবে, এটার নিচে 28 এটার নিচে 28, 28 ক্যান্সেল হয়ে যাবে, 25 25 ক্যান্সেল হয়ে যাবে, সমান হবে কত, সমান হবে হচ্ছে tan ইনভার্স 1 সমান তাহলে কত π/4 মানে অপশন সি। আচ্ছা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমত tan ইনভার্স 1 এর মান কত π/4, আর tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এই দুটোর আমি ফর্মুলা ফেলবো, আচ্ছা প্লাস এটার ফর্মুলা করলে কি হবে tan ইনভার্স x প্লাস y tan x প্লাস y বাই 1 মাইনাস xy, কিন্তু এখানে কি xy এই যে 2 গুণ 3 এটা গ্রেটার 6 গ্রেটার দেন 1 আছে, তার জন্য একটা পাই প্লাস হবে, সেই পাই প্লাস তুমি এখানে করতে হবে। আচ্ছা তাহলে সমান কি হয়ে যাবে, সমান π/4 প্লাস পাই প্লাস tan ইনভার্স 5/-5 π/4 প্লাস পাই প্লাস tan ইনভার্স -1 সমান তাহলে কত হয়ে যাচ্ছে π/4 প্লাস পাই মাইনাস 5/4 মাইনাস আসবে, তারপর tan ইনভার্স 1 কাটাকাটি হয়ে গেল সমান পাই। এবার দেখো একই টাইপের অঙ্ক, তাহলে কি হবে, এই দুটো নিয়ে আমার প্রথমে ফর্মুলা করবে, এটার মান তো আমি জানি, তাহলে কি tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস a প্লাস tan ইনভার্স 1 মানে এটা মানে 5/4, এটার জায়গায় 5/4 বসিয়ে দিলাম, tan ইনভার্স এটা কি তাহলে 3 প্লাস 2 মানে 5/6, আর নিচে কত, নিচেও তোমার কিন্তু 5/6ই হবে প্লাস 5/4, 5/6 5/6 কাটাকাটি হয়ে গেল, সমান তাহলে কি হবে tan ইনভার্স 1 প্লাস 5/4, tan ইনভার্স 1 মানে 5/4 প্লাস 5/4 সমান 5/2, মানে অপশন বি।
এখানে দেখো এর মান কত হবে বের করতে হবে। আচ্ছা, এবার কি করব আমরা, এইটাকে 2 tan−1 x এর ফর্মুলায় ফেলবো, তারপর আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, সেটা একটা সিস্টেম। আর একটা ব্যাপার কি, দেখো এটা থিটার যে কোনো মানের জন্য কোন মান হবে সেটা দেখাতে হবে। থিটার মান যে কোনো মানের জন্য, তো থিটার জায়গায় তুমি 0 বসিয়ে দাও, বা অন্য যা ইচ্ছে কিছু একটা বসিয়ে দাও। তো থিটার জায়গায় যদি 0 বসাই, অন্য মানও বসাতে পারো, যে মানগুলো আমরা জানি। সাপোজ যে ট্যান তুমি 40 ডিগ্রি বসাও, সেটা তো হবে না, ট্যান 45 বসালে হবে, যেটা তোমার সুবিধাজনক কিছু একটা মান। আচ্ছা, তাহলে tan(2), আমি কত বললাম, থিটার জায়গায় আমি 0 বসিয়ে আমি দেখছি মান কত হবে। তাহলে 2 tan−1, এটা কত, থিটার জায়গায় 0 বসাচ্ছি, মানে কি cos 0 মানে 1, মানে 2, নিচে 0 মানে tan−1 ইনফিনিটি হয়ে গেল, √2/0 মানে ইনফিনিটি, প্লাস tan, থিটার জায়গায় 0 মানে 0 আর কি। তাহলে কি হয়ে গেল, tan(2) ইন্টু tan−1 ইনফিনিটি মানে কি, π/2, প্লাস tan 0 মানে 0, tan−1 0, tan 0 মানে 0। এবার কত হয়ে গেল, tan π প্লাস 0 তো নাই, tan π মানে কত, 0, মানে কত, অ্যান্সার হলো সি। এটা থিটার জায়গায় যা, থিটার যে কোনো মানের জন্য ভ্যালু জানতে চেয়েছে, তো থিটার জায়গায় যে কোনো একটা মান বসিয়ে আমরা ভ্যালু বের করলেই হচ্ছে। আর একটা ব্যাপার কি, অঙ্ক যদি করতে হয় তাহলে কি, এটাকে 2 tan−1 x এর ফর্মুলা ফেলে কিন্তু করতে হয়। এটাও অপশন টেস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। সাপোজ যে এক্স আর ওয়াই তুমি কিছু একটা মান ধরে নাও, সাপোজ যে এক্স আর ওয়াই দুটোর মানে তুমি π/2 ধরে নেবে, সেটা 0 ধরতে পারো। π/2 কেন ধরলাম, কারণ cos π/2 মানে 0 হয় আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এবার কি হবে, π/2 বসাচ্ছি, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু π/2। তুমি যা ইচ্ছে বসাতে পারো, এক্স ফ্রম π/2 ওয়াই সমান 0, যা ইচ্ছে বসাতে পারো, কিন্তু আমি চেষ্টা করবো সব থেকে ইজিয়েস্টটা বসানো, আমার ক্যালকুলেশন যদি সুবিধা হয়। তো এটা সমান কি হয়ে যাবে, cos ইনভার্স, এটা cos π/2 মানে 0 প্লাস 0/1 প্লাস 0 সমান, তাহলে কি হয়ে গেল, cos ইনভার্স 0 মানে কত হয়ে গেল, π/2 হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এবার দেখতে হবে এই যে এক্স আর ওয়াই π/2 বসে নিচের কোনটার মান π/2 হচ্ছে। আচ্ছা, এবার দেখো যে তার ফার্স্ট অফ অল এইটা হচ্ছে না। এবার দেখি এটা কত হয়ে যাবে, এক্স আর ওয়াই এর মান π/2 মানে এটা π/2, এটা π/2, মানে এই দুটো যোগফল কত হয়ে গেল, পাই নিচে 2 π/2, তাহলে tan π/2 এর মান হচ্ছে ইনফিনিটি। তাহলে এ নম্বর অপশনটা তাহলে কি হয়ে যাচ্ছে, এই নম্বর অপশনটা হচ্ছে tan−1 ইনফিনিটি মানে π/2, মানে এ হতে পারে। কিন্তু এ হতে পারে ভেবে বসিয়ে দিলেই হবে না, কারণ পার্টিকুলার একটা মান নিয়ে আমরা চেক করছি। অন্যগুলো একটু দেখে নিই, অন্যগুলো হতে পারে কিনা। বি তো হবেই না, সি, π/2 আসতে হবে সি। তাহলে কত ধরেছি আমরা, π/2 ধরেছি। তাহলে tan π/2 এক্স এর জায়গায় মানে tan π/4, এটাও tan π/4, তাই না, তাহলে 1 হয়ে গেল, 1 × 1 1 হয়ে গেল, tan−1 মানে কত হয়ে গেল, π/4। তাহলে কিন্তু সি নম্বর অপশন হবে। এবার ডি নম্বর অপশনটা কি, দেখো ডি নম্বর অপশনটা 2 tan−1, এটা কি এক্স আর ওয়াই এর জায়গায় π/4 মানে π/2 বসাবো, তাহলে এটাও π/4 হয়ে যাবে, এটাও π/4 হয়ে যাবে। তাহলে কি হবে, 2 tan−1, এটাও 1 এটাও 1, মানে 2 tan−1 1 মানে 2 tan−1 মানে π/4 মানে π/2। দুটো অপশন হয়ে গেল কিন্তু এ আর ডি, তাই না, এ আর ডি 2 tan−1 মানে 2 × π/4 মানে π/2 হয়ে গেল। মানে শুধু এ নম্বর অপশন করে তুমি যদি অ্যান্সার লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এ আর ডি দুটো অপশন হলো, তাহলে কি দুটোই হবে না, আমরা পার্টিকুলার একটা ভ্যালু বসিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো অপশন হচ্ছে, কিন্তু অপশন তো আমাদের একটা হবে। তাহলে আমরা কি করবো, আমরা আরেকটা ভ্যালু কিছু একটা বসিয়ে দেখি, যদি সেখানেও দুটো আসে তাহলে দুটো অ্যান্সার হবে, নাহলে তাহলে একটা হবে। কিন্তু আগের ক্ষেত্রে আমরা এই দুটোই সমান বসিয়েছি, এক্স আর ওয়াই দুটোই সমান বসিয়েছি, π/2 বসিয়েছি। এবার কিন্তু আমরা দুটোই সমান বসাবো না, একটা বসাবো π/2, একটা বসাবো 0, সেটা যে কোনোটা। সাপোজ ওয়াই সমান π/2 বসালাম আর এক্স ইকুয়ালস টু 0 বসালাম, তাহলে কি হবে, x0 cos 0 এর মান কত, 1, এটা π/2 মানে এটা কত হয়ে গেল, 0, এটা 1, এটা 1 × 0 মানে 0 হয়ে গেল, cos ইনভার্স 1 হয়ে গেল মানে এটা 0 হয়ে গেল। আচ্ছা, এক্স এর জায়গায় 0। এবার আমি বি আর সি নম্বর অপশন আমার দেখার কিছু দরকার নেই, আমার এ আর ডি শুধুমাত্র লাগবে। এতে এবার এতে কি আছে, এটা 0 আর π/2, তাহলে 0 π/2, তাহলে কত হয়ে যাবে, tan, এটা কত হয়ে যাবে বলো,
জিরো প্লাস পাই বাই টু, মানে শুধু পাই বাই টু হয়ে গেল, বাই টু মানে পাই বাই ফোর হয়ে গেল। তাহলে এ নম্বর অপশনটা এই ক্ষেত্রে কি হয়ে গেল, ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর, মানে কি হয়ে গেল, এটা ট্যান ইনভার্স ওয়ান, মানে ট্যান পাই বাই ফোর এর মান ওয়ান, তো মানে এটা কত হয়ে গেল, পাই বাই ফোর হয়ে গেল। আচ্ছা, এখানে ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল করবো, পাই বাই ফোর করা যেটা একই জিনিস, একই ব্যাপারই। আচ্ছা, এবার তাহলে কি এ নম্বর অপশন এই ক্ষেত্রে হলো না, ডি নম্বর অপশন তাহলে অবশ্যই হবে। ডি নম্বর অপশনে কি হবে, টু ট্যান ইনভার্স, এটা কত কত বসাচ্ছি, জিরো বসাচ্ছি আর পাই বাই টু বসাচ্ছি, তাহলে ট্যান জিরো, জিরো ইন্টু সামথিং মানে কি জিরোই হবে, তাহলে টু ট্যান ইনভার্স জিরো, তার মানে কি টু ইন্টু জিরো মানে জিরো, এই ক্ষেত্রে জিরো হয়েছে, তাহলে অনলি পসিবিলিটি ইজ ডি। তাহলে অপশন টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু আমাকে এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র প্রথমটাতে মিলে গেল মানে বাকি আর একটাও চেক করবো না, তার কারণ আমি তো পার্টিকুলার একটা ভ্যালু বসেই করছি, তাই না? তো তার জন্য কিন্তু ওই জিনিসটা একটু নজরে রাখতে হবে। এবার এইটার ক্ষেত্রে দেখো আমাদের অপশন টেস্টিং করা কিন্তু খুব জটিল ব্যাপার, কারণ হাফ দিয়ে অঙ্কটা আছে, তো এইভাবে এটার ক্ষেত্রে ডাইরেক্ট অঙ্কটা করবো। সাপোজ যে কিছু, এটা 69 নম্বর অঙ্ক, 69 লিখছি। সাপোজ এটা কিছু একটা, সাপোজ যে পি সমান এটা ধরে নিলাম কিছু একটা সমান, তাহলে কি হয়ে গেল, টু পি সমান কজ ইনভার্স এটা, তাহলে কজ টু পি সমান হবে হচ্ছে 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x। এবার যোগ ভাগ করছি, তাহলে কি 1 মাইনাস কস টু পি, মানে ভাগ যোগ আর কি, বাই 1 প্লাস কস টু পি, মানে নিচেরটা মাইনাস উপরেরটা বাই নিচেরটা প্লাস উপরেরটা করছি, তাহলে কি হবে, নিচেরটা 5 প্লাস 3 cos x মাইনাস 5 cos x মাইনাস 3 বাই নিচেরটা প্লাস উপরেরটা, মানে 5 প্লাস 3 cos x প্লাস 5 cos x প্লাস 3, বা এটা কি হয়ে গেল, তাহলে 1 মাইনাস cos 2p বাই 1 প্লাস cos 2p সমান, এখানে তাহলে কত হয়ে গেল, এটা 2 আর এটা মাইনাস 2, এটা 2 কমন নিল, 1 মাইনাস cos x, আর এখানে কত 8 আর এখানেও 8, 8 কমন নিলে 1 প্লাস cos x। আচ্ছা, তাহলে এটা কি, এইটা হচ্ছে tan এর ফর্মুলা। tan এর কি ফর্মুলা এটা পড়বে বলো, tan স্কোয়ার পি, আর এইটা কি, এটা কাটাকাটি হয়ে গেল 4, 1/4, এটা কি ফর্মুলা, tan স্কোয়ার এক্স আছে, তাহলে এক্স বাই টু। আমাকে অ্যাকচুয়ালি কার মান বের করতে হবে, দেখো আমাকে বের করতে হবে পি সমান, এটা ধরে নিয়েছি মানে পি এর মান বের করতে হবে, বোথ সাইডে আমি রুট করে দিচ্ছি। রুট করলে কি হবে, রুট করলে তাহলে tan p ইকুয়ালস টু 1/2 tan x বাই 2 হবে, প্লাস মাইনাস হবে না, তার কারণ অপশনগুলোতে একটাও নাই, তাই ওটা নিয়ে আমরা মাথায় কামাবো না কেন হবে বা হবে না। তাহলে পি সমান কত হয়ে গেল, tan ইনভার্স হাফ tan x বাই 2, মানে এই যে অপশন এ। এখানে দেখো 70 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রথমে বলে দিয়েছে এক্স আর ওয়াই জিরোর থেকে বড় হবে, তো এইটা সমান কত হবে, এক্স আর ওয়াই যে কোনো মানের জন্য, তো জিরোর থেকে বড় ধরতে কিছু একটা মান হবে, এবং ক্যালকুলেশন করে নরমালি তো আমরা করতেই পারি যে tan ইনভার্স এক্স, এটাকে tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি এর ফর্মুলা, কিন্তু তার দরকার নেই, কারণ অপশন টেস্টিং দিয়ে খুব, সরি, কিছু একটা এক্স আর ওয়াই পার্টিকুলার মান বেশি খুব ইজিলি হয়ে যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্স সমান ওয়াই, মানে সমান অসমান যাই ধরো না কেন, এক্স আর ওয়াই এর মান কিন্তু তুমি জিরো ধরতে পারবে না, জিরো ধরতে পারবে না, কারণ জিরোর থেকে বড়, তো জিরো বাদ দিয়ে অন্য কিছু ধরো, সাপোজ গ্রেটার দেন 1 আছে, তাহলে সাপোজ তুমি 1 ধরে নাও, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, যেটা ইচ্ছা, মানে অন্য কিছু তুমি চাইলে ধরতে পারো, জিরোর থেকে বড় হলেই হলো। তাহলে এটা কত হয়ে যাবে, tan ইনভার্স 1/1 প্লাস tan ইনভার্স 1 মাইনাস 1 মানে 0/2, এটা কত হয়ে গেল, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স
1/2, 0/2 মানে কত হয়ে গেল 0, এটা মানে 0, tan ইনভার্স 0 মানে 0, এটা মানে তো 0, tan ইনভার্স 0/2 মানে 0, 0 হয়ে গেল। tan ইনভার্স 1 মানে কত, এটার মান হচ্ছে π/4, অপশন ডি। 71 নম্বর অঙ্কটা দেখো, এইটা হলে থিটার মান কি হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আহ, এটাও তো দেখি বোঝা যাচ্ছে অপশন টেস্টিং এ জটিল হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের ডাইরেক্ট সরাসরি করতে হবে। সাইন অফ পাই কস থিটা সমান, এখানে কি দেওয়া আছে, কজ এটা দেওয়া আছে, তোমার এই সাইডে সাইন আছে, এই সাইডেও সাইন করবে, এটাকে লেখা যায় সাইন π/2 মাইনাস পাই সাইন থিটা। এটাকে তুমি মনে মনে তুমি আহ এটাকে মনে মনে তুমি এক্স মানে থিটা ধরো, তাহলে সাইন π/2 মাইনাস থিটা মানে কস থিটা হয় কিনা, এই যে কজ এটা। তো যেহেতু সাইন আছে, সেকেন্ড কোয়াড্রেন্টও সেম হবে, তাই প্লাস হলেও কিন্তু হবে, একই জিনিসই হবে। তার মানে কি হবে, প্লাস মাইনাস হবে, প্লাসের ক্ষেত্রে হবে মাইনাসের ক্ষেত্রে হবে। এক্ষেত্রে প্লাস মাইনাস দিতেই হবে, তার কারণ অপশনের মধ্যে প্লাস মাইনাস আছে, তাহলে আমরা যে কোনো একটা নিয়ে অঙ্ক করলেও হতো। আচ্ছা, দুই দিক থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হবে, পাই কস থিটা ইকুয়ালস টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তো পাই সবার সাথে আছে, তাহলে পাই গুলো ক্যান্সেল হয়ে গেল, পাই কেটে গেল, পাই গুলো বাদ দিয়ে দিলাম সবার থেকে আমি। কি সাইন আর কস গুলোকে একই দিকে আনছি, তাহলে কত হয়ে গেল, কস থিটা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস বলতে পারো, সাইন থিটা ইকুয়ালস টু একের দিক। এবার হোল স্কোয়ার করে দাও, তাহলে কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান কত, 1/4। আচ্ছা, এবার এই মানটা কত, এই মানটা 1, সাইন 2 থিটা সমান 1/4। তাহলে কি হবে, প্লাস মাইনাস সাইন 2 থিটা সমান 1/4 মাইনাস 1, তাহলে কি হয়ে গেল, প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 3/4। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, সাইন 2 থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/4, সেটা মাইনাস প্লাস লিখতে পারো, একই জিনিস। যাই হোক, তাহলে কি হয়ে গেল, 2 থিটা সমান সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4, আর প্লাস মাইনাসটা তো বাইরে বেরিয়ে যায়, আর হাফ দিয়ে দুই আছে, যদি হাফ ভাগ হয়ে গেল, থিটা সমান কি হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস বাইরে বেরিয়ে গেল, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, মানে দেখো অপশন বি। এটা দেওয়া আছে, থিটার মান আমাকে বের করতে হবে। প্রথমত আমি cos 4 থিটা, এইটার জায়গায় ফর্মুলা বেরি 2 ইন্টু, এটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস এখানে কি 9 cos 2 থিটা মাইনাস 7 সমান 0। আচ্ছা, এবার কি এটা 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা, এখানে কি মাইনাস 2 আর এখানে মাইনাস 7 মানে মাইনাস 9 সমান 0। এবার আর কি মিডিল টার্ম করতে হবে, 36কে ভেঙে 9 আনতে হবে, তাহলে কি হবে, 4 cos স্কোয়ার 2 থিটা 9 12 cos 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা মাইনাস 9 সমান 0। 4 cos 2 থিটা যদি আমি কমন নিই, তাহলে কি হয়ে যাবে, cos 2 থিটা প্লাস 3 মাইনাস 3 যদি আমি কমন নিই, cos 2 থিটা প্লাস 3 সমান 0। তাহলে কি হয়ে গেল, cos 2 থিটা প্লাস 3 ইন্টু 4 cos 2 থিটা মাইনাস 3 সমান 0 হয়ে গেল। তাহলে cos 2 থিটা সমান মাইনাস 3 একটা অপশন, আর একটা অপশন কি cos 2 থিটা সমান 3/4, এইটা থেকে। তো এটা তো হতে পারে না, cos এর মান মাইনাস 1 এর থেকে ছোট বা 1 এর থেকে বড় হতে পারে না, তাহলে এটা কি হয়ে গেল, cos 2 থিটা সমান 3/4। দিস ইমপ্লাইজ 2 থিটা মানে কি, cos ইনভার্স 3/4। তাহলে এটা কি সমান ছিল, 2 থিটা সমান ছিল এটা,
2 থিটা সমান ছিল এটা, তাহলে থিটা মানে কি হাফ কজ ইনভার্স 3/4, মানে কোন অপশনটা হলো? অপশন ডি। এখানে দেখো 73 নম্বর অঙ্কটা কি আছে, এইটা সমান হলে এক্স এর মান কত? হ্যাঁ, তো এটা প্রথমত কট গুলোকে নিয়ে আমি ক্যালকুলেশন করতে মানা করি, যে ট্যান আগে নিয়ে যাও, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? ট্যান ইনভার্স 1/x প্লাস ট্যান ইনভার্স 1/2x ইকুয়ালস টু 3π/4, যা ছিল তাই। তাহলে এটাকে ফর্মুলায় ফেললে কি হবে? এটাকে ফর্মুলায় ফেললে হবে ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b, তাহলে কি হবে? ট্যান ইনভার্স a মানে 1/x, b বাই 1 মাইনাস সমান 3π/4। এটা কি হবে? এটা আবার টেনটাকে এইদিকে নিয়ে যাবো আর এই সাইডটা ক্যালকুলেশন চলতে থাকবে। তাহলে এটা উপরে পাঠান রসগো হলো 2x, 2 প্লাস 1, নিচের পাটের কি হয়ে গেল? 2x², 2x² মাইনাস 1 সমান 10 3π/4। আচ্ছা, এবার কি হবে? এটা কত? 3/2x, এই যে 3/2x ইন্টু কত? 2x² বাই 2x² মাইনাস 1 সমান কত? 10 অফ পাই মাইনাস π/4, 3π/4 কে লেখা যায়, x কেটে গেল, 2 কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? উপরে থাকলো 3x বাই 2x² মাইনাস 1 সমান মাইনাস 10 π/4 মাইনাস 1। তাহলে এটা গুণ করলে কি হবে? গুণ করলে হবে 3x ইকুয়ালস টু মাইনাস 2x² প্লাস 1, 2x² প্লাস 3x মাইনাস 1 সমান 0। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে মিডিল টার্ম করা যাবে না। এবার তাহলে আমাদের কি করতে হবে? এটাকে কিন্তু আমার শ্রীধরাচার্যের যে সূত্র দিয়ে এক্স এর মানটা বের করতে হবে। এখানে শ্রীধরাচার্যের সূত্র দিয়ে যদি মান বের করি কি হবে? এক্স সমান কি হয়ে যাবে? এক্স সমান হবে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac 4 × 2 × -1 বাই 2a, মানে 2 × 2 সমান কি? -3 প্লাস মাইনাস 9 আর 8, মাইনাস প্লাস হয়ে যাবে, 9 আর 8 প্লাস হলো 17 √17/4। আচ্ছা, এইবারে এখানে একটা কথা বলার, যে এর আগেও বলেছি এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কে কিন্তু নেগেটিভটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না। এই অঙ্কের ক্ষেত্রেও তুমি যখন নেগেটিভটা এক্স এর জায়গায় বসাবে তখন কিন্তু সমীকরণটাকে স্যাটিসফাই করবে না। তাহলে কি হবে? শুধু অনলি অ্যান্সার কি হবে? -3 প্লাস √17/4, মানে অপশন সি। এটা হলো এক্স এর মান বের করতে বলেছে, মানে সমাধান করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমত কট গুলোকে আমরা জানি, কট না রেখে আমরা ট্যান করে সলিউশন করতে আমরা বেশি অভ্যস্ত। তাহলে এটাকে লিখবো যে ট্যান ইনভার্স 1/x প্লাস ট্যান ইনভার্স 1/a² মাইনাস x প্লাস 1 সমান ট্যান ইনভার্স 1/a মাইনাস 1। এবার এটাকে ফর্মুলা করে যাবে ট্যান ইনভার্স a প্লাস 1 মাইনাস দুই সাইড থেকে ট্যান ইনভার্সটা ক্যান্সেল হয়ে গেল। এবার লসাগু করলে কি হবে? স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এটার জন্য প্লাস এক্স। নিচে তো
দুই ক্ষেত্রে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হবে উপরে এবং নিচেও, তার জন্য ওটা লিখবো না, ওটা কেটে যাবে। নিচে কি হয়ে যাবে, এ স্কোয়ার এক্স, এই দুটো গুণ করছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, আচ্ছা মাইনাস ওয়ান, আর কি বলো নিচেরটা, এই নিচেরটা তো কেটে যাবে, সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান। এবার কি করবা, বজ্রগুণ করলে কি পাবো, বজ্রগুণ করলে পাবো হচ্ছে এইদিকে এ মাইনাস ওয়ান ইন্টু এই দুটো যদি গুণ করি, এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা যদি এইদিকে গুণ করি তাহলে কি যাবে, আগে এক্স স্কোয়ার লিখছি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই দুটো থেকে এক্স কমন নিয়ে লিখছি, এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তারপরে কি করব, এগুলোকে আমি এই দিকে আনবো আর এটাকে গুণ করে দেবো। আচ্ছা এটাকে গুণটা করছি, গুণ করলে কি হবে, এ কিউব প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবার দেখো এদিকের মাইনাস ওয়ান এদিকের মাইনাস ওয়ান কেটে গেল, এবার এই পার্টটাকে আমি এইদিকে আনছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটা কি হবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স, সরি প্লাস না, এটা এইদিকে আনলে মাইনাস হবে, আর এটা তো এইদিকেই আছে, এখান থেকে শুধু এক কাজ করছি, আমি এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস এ যদি কমন নেয় নি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো। এইবার কি করবো, এবার এটাকে সমাধান করতে হবে, কিভাবে সমাধান করবো, মিডিল টার্ম করে। তাহলে তাহলে কি করতে হবে, এইটা ভেঙে আমার এইটা আনতে হবে মাইনাস করে, মানে কি হবে, মানে ব্যাপারটা কি হবে দেখো, আমাকে এই যে এইটা মানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এইটা ভেঙে আমাকে এ স্কোয়ার প্লাস ওয়ান আনতে হবে, মাইনাস সরি প্লাস করে, মাইনাস করে না প্লাস করে, এই চিহ্নটা কমন করতে হয় প্লাস করে। তাহলে কি করে প্লাস করে, দেখো এই দুটো সংখ্যা প্লাস করো, দেখো এ আর এ কেটে যাবে, এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ঠিকই আছে, এটাকে ওই দুটোর প্লাস আকারে লিখবো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার और এক্স স্কোয়ার মাইনাস, এটাকে এই দুটোর প্লাস আকারে লিখছি, তাহলে কি হবে, এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো। এবার এক্স দিয়ে ভিতরে গুণ করে দেবো, গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো। আচ্ছা এবার এই দুটো থেকে কত কমন নেবে, এক্স কমন নেব, এক্স কমন নিলে কি হবে, এক্স মাইনাস এ মাইনাস, এইটা কমন নিলে কি হবে, মাইনাস কমন নিয়েছি, তাহলে এক্স এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এক্স মাইনাস এ সমান জিরো, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি সাপোজ, সমান জিরো। তাহলে কি দাঁড়িয়ে গেল, এক্স ইকুয়ালস টু এ और এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, মানে অপশন ডি। এবার দেখো 75 নম্বর অঙ্কটা, এটা হলে এক্স এর মান কত সমাধান করতে দিয়েছে। আচ্ছা এবার এই পার্টটাকে এইভাবে লেখা যায়, tan ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স লিখে দিলাম, আর এইদিকে আমি কিছু নাড়াঘাটা করছি না, যে আছে তাই, সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এইটাকে লেখা যায় tan ইনভার্স ওয়ান মাইনাস tan ইনভার্স এক্স, লেখা যায় সমান হাফ
tan ইনভার্স x বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কি তাহলে পাই বাই 4 মাইনাস tan ইনভার্স x ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স x বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার 2 দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x ইকুয়ালস টু সাইন ইনভার্স x বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্সটাকে এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে কি হবে সাইন অফ দিস সমান এটা। আচ্ছা, এবারে উপর থেকে একটু মিটাচ্ছি, সাইন অফ পাই বাই 2 মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে এটাকে লেখা যায় কজ অফ, এটা তো থিটার কাজ করছে, কজ অফ 2 tan ইনভার্স x ইকুয়ালস টু x বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে কজ অফ এটাকে তাহলে কজের ফর্মুলা দিয়ে লিখতে হবে, কজের ফর্মুলা দিয়ে এটা লিখলে কি হয়ে যাবে 2 tan ইনভার্স x মানে কি লেখা যায় কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সমান এক্স বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে কজ ইনভার্স আর কজ ক্যান্সেল হয়ে যাবে, কজ ইনভার্স আর কজ ক্যান্সেল হয়ে থাকলে আমাদের ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে শুধু আমাদের এই পার্টটা পড়ে থাকলো, মানে কি পড়ে থাকলো or 1 minus x square by 1 plus x square equals to x by root under 1 plus x square। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা একটু ক্যালকুলেশন করব। কেমন ক্যালকুলেশন, রুট আছে তাহলে বোথ সাইড আমাকে হোল স্কয়ার করে দিতে হবে, 1 minus x square তার হোল স্কয়ার বাই 1 plus x square তার হোল স্কয়ার ইকুয়ালস টু x square বাই 1 plus x square। রুট আছে একটা কেটে গেল, তাহলে কি দাঁড়িয়ে গেল, তাহলে এটাকে আমি হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হবে 1 মাইনাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 সমান এইটা গুণ x স্কয়ার, তাহলে কি হবে x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এই যে x স্কয়ারের সাথে এই পার্টটার গুণ, তাহলে 1 ইনটু x স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হয়ে গেল 3x স্কয়ার ইকুয়ালস টু 1, x স্কয়ার ইকুয়ালস টু 1 বাই 3, তাহলে x সমান কি দাঁড়িয়ে গেল 1 বাই রুট 3। প্লাস মাইনাসের দরকার নেই, কারণ আমার অপশনে প্লাস মাইনাস নেই, চেক করার কোনো প্রশ্নই ওঠে না। 76 নম্বর অঙ্কটা দেখো, এটাও কিন্তু আমাদের যে দেখো মানগুলো আছে অপশন লিস্টিং এ সব থেকে কিন্তু সুবিধা হবে। এখানে দেখো সব থেকে বেশি বার কি আছে, জিরো আছে, তাহলে জিরো দিয়ে চেক করি, সাইন ইনভার্স জিরো মানে জিরো। আচ্ছা, সাইন ইনভার্স জিরো মানে কত, জিরো তো, প্লাস এখানে কত, এখানে জিরো বসাবো, এক্স এর জায়গাটা লিখি সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2 সমান জিরো বসাচ্ছি, কজ ইনভার্স জিরো মানে কি পাই বাই 2, তার মানে জিরো হচ্ছে। জিরো যদি হয় তাহলে আমাদের কি কি অপশন হতে পারে, এইটা এইটা বা এইটা, এই তিনটার মধ্যে একটা। আমরা প্রথমে এক্স এর জায়গায় আমরা হাফ বসাচ্ছি, হাফ বসালে দেখো কি হবে। আচ্ছা, প্রথমত বলি যে হাফটা বসাচ্ছি কেন, তার কারণ আমার কি দেখতে হয় সব থেকে বেশি বার কি আছে জিরো, তার থেকে কম কি 1 আছে আর হাফ আছে, দুটোই আছে। তো এবার আমাকে কি বসাতে হবে, হাফ বসিয়ে দেখতে হবে বা 1 বসিয়ে দেখতে হবে, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা বসিয়ে চেক করতে পারো। তাহলে 1 বসানোর সুবিধা, তাহলে প্রথমে 1 বসিয়ে চেক করতে পারো। 1 বসালে কি হবে, এটা সাইন ইনভার্স 1 মানে কত পাই বাই 2, সাইন ইনভার্স এটা 1 মাইনাস 1 মানে 0, মানে 0 হয়ে গেল সমান কজ ইনভার্স 1 বসাচ্ছে এখানে, তাহলে কি কজ ইনভার্স 1 মানে কত হয়ে গেল 0, তাহলে এটা ইজ নট স্যাটিসফাইং, তাই না, পাই বাই 2 সমান 0 চলে আসবে। এবার কত চেক করতে হবে, হাফ চেক করতে হবে। হাফ যদি চেক করি তাহলে কি হবে, সাইন ইনভার্স হাফ মানে কত পাই বাই 6 প্লাস এটা সাইন ইনভার্স আবার 1 মাইনাস হাফ মানে হাফই, তাহলে কত হয়ে গেল এটাও পাই বাই 6 সমান কজ ইনভার্স এক্স এর জায়গায় হাফ বসাচ্ছে, কজ ইনভার্স হাফ মানে কত পাই বাই 3, তাহলে ঠিক আছে 30 প্লাস 30 ইকুয়ালস টু 60 ডিগ্রি, তার মানে এটা হবে 0 আর হাফ হচ্ছে মানে অপশন বি।
এখানে দেখো 77 নম্বর অঙ্কটা কি আছে, cos ইনভার্স 5/x প্লাস cos ইনভার্স 12/x সমান 5/2। তাহলে আমরা কি করবো, cos ইনভার্স 5/x ইকুয়ালস টু 5/2 মাইনাস cos ইনভার্স 12/x। আচ্ছা এইটা আবার কি, এইটা মানে সাইন ইনভার্স x, তাহলে cos ইনভার্স 5/x মাইনাস সাইন ইনভার্স x, সাইন ইনভার্স 12/x আর কি। এবারে সাইন মানে কি আবার লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 144। তাহলে কি হয়ে গেল, তাহলে cos ইনভার্স 5/x ইকুয়ালস টু কি হয়ে গেল, cos ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 144 বাই x, তাহলে 5/x equals to x square minus 144 by x, x cancel হয়ে গেল, both sides যদি স্কয়ার করি তাহলে কি হবে 25 equals to root under root 2 হয়ে গেল x square minus 144, তাহলে x square সমান এই দুটো যোগ করলে 169। therefore x equals to কত হবে প্লাস মাইনাস 13। আচ্ছা এবার আবার প্লাস মাইনাস 13 ইকুয়েশনের মধ্যে দেখতে হবে যে দুটো মানই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। তো মানে প্রথমে আমরা দেখবো সব থেকে বেশি বার কোন মানটা আছে, 13 মানটা। ও আচ্ছা একটা জিনিস দেখো যে আমার তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এইটা বা এইটার মধ্যে একটা, কারণ প্লাস মাইনাস 13 তাহলে 0 ক্যান্সেল হচ্ছে 1 ক্যান্সেল হচ্ছে। এবার আমাকে তাহলে কোনটা চেক করতে হবে, মাইনাস 13টা চেক করতে হবে, কারণ দুটোর মধ্যেই প্লাস 13 আছে, প্লাস 13 চেক করে আমি কিছু পাবো না, মাইনাস 13টা করতে হবে। মাইনাস 13 চেক করলে তাহলে কি হবে, cos ইনভার্স 5 বাই মাইনাস 13 প্লাস cos ইনভার্স 12 বাই মাইনাস 13 সমান এই যে cos অফ cos ইনভার্স মাইনাস x মানে কি পাই মাইনাস cos ইনভার্স x, এটা হতে পাই মাইনাস cos ইনভার্স 12 বাই 13 সমান কি হয়ে গেল 2 পাই মাইনাস cos ইনভার্স 5 বাই 13 প্লাস cos ইনভার্স 12 বাই 13। আবার 12 বাই 13 এর আমি ত্রিভুজটা করি, তাহলে কি হয়ে যাবে ভূমি বাই অতিভুজ মানে 13, তাহলে এটা কি রুট আন্ডার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 5 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। তাহলে কি হবে 2 পাই মাইনাস cos ইনভার্স 5 বাই 13 প্লাস সাইন ইনভার্স, সরি এটা তো ভূমি বাই অতিভুজ ছিল cos, তার মানে এটা 12 ওটা 13 আর এইটা 5 সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ মানে 5 বাই 13 2 পাই মাইনাস সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে 5/2 তাহলে 3 পাই বাই, এখানে 5/2 হচ্ছে, তাহলে কিন্তু মাইনাস 13 হবে না, মাইনাস 13 হবে না, ওনলি পসিবিলিটি ইজ প্লাস 13। আচ্ছা এই অঙ্কটাতে এইভাবে করা গেল। আর এই অঙ্কটাকে যদি আমি অপশন টেস্টিং দিয়ে করি তাহলে কি হবে, দেখো লম্ব বাই অতিভুজ। আচ্ছা ফার্স্ট অফ অল এক্স এর মান সাপোজ যে আমি 0 হতে পারে না, কেন 0 হতে পারে না, কারণ cos মানে কি অতিভুজ বাই ভূমি, cos মানে অতিভুজ বাই ভূমি, তাহলে 0 যদি হয় তাহলে এক্স এর জায়গায় 0 বসাবে, 5 থেকে 0টা ছোট হতে পারে না, অতিভুজকে সবসময় ভূমির থেকে বড় হতে হবে মানে 5 থেকে বড় হতেই হবে এক্স কে। আচ্ছা তাহলে কি হলো 0 হতে পারে না মানে এই অপশনটা হবে না। 1 হতে পারে, দেখো 5/1 ভূমি বাই অতিভুজ, 5 থেকে 1টা বড় হতে পারে না, তাই হবে না, এটা হবে না। তাহলে আমাকে শুধু এই দুটো অপশন থাকলো, এবার আমাকে মাইনাস 13টা এইভাবে চেক করে দেখতে হবে হচ্ছে কি হচ্ছে না, মাইনাস 13টা হলো না, তাহলে অনলি পসিবিলিটি ইজ প্লাস 13।
তো এইভাবে করা অনেক বেশি কিন্তু সহজ। 78 নম্বর অঙ্কটা দেখো, এরকম আছে। তাহলে কি হবে, 3 এটাকে কট ইনভার্স করণ নিরসন যদি করি এটা কি হয়ে যাবে, আচ্ছা এটাকে সরি এটাকে তুমি tan ইনভার্স দিয়ে করো। 3 tan ইনভার্স 2 মাইনাস রুট 3 এটাকে লেখা যাবে প্লাস কট ইনভার্স এক্সটাকে আমি এইদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে π/2 মাইনাস কট ইনভার্স এক্স হবে 3 ইন্টু, এবার tan ইনভার্স 2 মাইনাস রুট 3 এর মান কত, মান হচ্ছে 15 ডিগ্রি। এর আগেও একটা অঙ্কে করা হয়েছে, tan 15 ডিগ্রির মান 2 মাইনাস রুট 3। এটা কিভাবে বের করতে বলেছিলাম, 15 ডিগ্রিটাকে লিখবা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তারপর tan a মাইনাস b এর ফর্মুলা। তো tan 15 ডিগ্রি ভ্যালু এটা 15 ডিগ্রি মানে পাই দিয়ে লিখলে কত হবে, 15 ইন্টু π/180 মানে 15/12 π/12। তো এটা কত হয়ে গেল, π/12 ইকুয়ালস টু π/2 মাইনাস কট ইনভার্স এক্স মানে tan ইনভার্স এক্স। আচ্ছা তারপর এটা কাটাকাটি করলো 4, তাহলে tan ইনভার্স এক্স সমান কত হয়ে গেল, π/4। তাহলে এক্স সমান কত হয়ে গেল, tan π/4 মানে 1, অপশন এ। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এটা হলে এক্স এর মান বের করতে হবে। তাহলে সাইন ইনভার্স 2x মানে কি হয়ে যাবে, 5/3 মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইন থেকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে 2x সমান হয়ে গেল সাইন অফ π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স। এরপরে আমরা এটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো। সাইন এ মাইনাস বি এর কি ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ কজ বি, বি মানে সাইন ইনভার্স এক্স মাইনাস কজ এ সাইন বি, সাইন বি, বি মানে সাইন ইনভার্স এক্স। আচ্ছা এবার সমান কি হয়ে গেল, সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 কজ অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে কি লেখা যায়, সাইন ইনভার্স এক্স, এক্স মানে লম্ব বাই অতিভুজ মানে এক্স আর 1 √1 মাইনাস এক্স স্কয়ার। এটাকে লেখা যায় কজ অফ কজ ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 হতো, লিখলাম না, মাইনাস কজ 60 মানে কত, হাফ। আর সাইন সাইন ইনভার্স 9 হয়ে গেল মানে এক্স, 2x সমান 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে গেল 4x ইকুয়ালস টু √3 cos ইনভার্স ক্যান্সেল, √1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স, 2 তো নিয়ে চলে গেছে। আচ্ছা তাহলে কত হয়ে যাবে, 5x, 5x ইকুয়ালস টু √3 ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা এবার বোথ সাইডে আমাকে স্কোয়ার করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করলে কি দাঁড়াবে, বোথ সাইডে স্কোয়ার করলে 25x স্কোয়ার ইকুয়ালস টু 3 মাইনাস 3x স্কোয়ার, তাহলে এটা 5 আর না 28x স্কোয়ার equals to 3. তাহলে কি বেরিয়ে গেল, x স্কোয়ার ইকুয়ালস টু 3/28, তাহলে x ইকুয়ালস টু √3/20। আচ্ছা এটাকে লেখা যায় √3/4 ইন্টু 7, এবার 4টা বাইরে বেরিয়ে গেলে কি হবে, হাফ √3/7।
তারপর অপশন ডি। আচ্ছা, ওই আগের অঙ্কে একটা কথা বলতে ভুলে গেলাম যে প্লাস মাইনাস কেন দেওয়া হয়নি, তার কারণ অপশন গুলোতে কিন্তু প্লাস মাইনাস ছিল না। আচ্ছা, এবার আসি এই অঙ্কটাতে। এই অঙ্কটাতে সাইন ইনভার্স √3x সমান কি হবে, π/2 মাইনাস সাইন ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স √3x সমান, এটাকে কি লেখা যাবে, কজ ইনভার্স x। আচ্ছা, সাইন ইনভার্স √3x কজ ইনভার্স মানে কি, ভূমি বাই অতিভুজ মানে x/1, মানে এটা কি √1 - x²। তাহলে এটা কি হয়ে যাবে, সাইন ইনভার্স √1 - x²। বোথ সাইড থেকে সাইন ইনভার্স ক্যান্সেল, তাহলে √3x ইকুয়ালস টু √1 - x²। তাহলে 3x ইকুয়ালস টু 1 - x²। এখানে একটা ভুল হয়েছে, শুধু 3-এর মাথার উপর রুট আছে। তাহলে কি হবে, 3x², তাহলে কি দাঁড়িয়ে গেল, 4x² ইকুয়ালস টু 1, x² ইকুয়ালস টু 1/4 ইজ ইন প্লেস, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। আচ্ছা, এবার আবার মাইনাসটা বসিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না, তাহলে -1/2 হবে না, অনলি পসিবিলিটি ইজ +1/2। আচ্ছা, এই অঙ্কটার বেস্ট অপশন হচ্ছে অপশন টেস্টিং করা। অপশন টেস্টিং এর জন্য তোমাকে কি করতে হবে, দেখো 4টার মধ্যে হাফ আছে, তাহলে কিন্তু হাফ হবেই, হাফ নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নেই। হ্যাঁ, তাহলে কি নিয়ে চেক করবো, অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে চেক করব। তো যদি 1 হয়, তাহলে এক্স এর মান যদি 1 হয়, তাহলে কি হবে, সাইন ইনভার্স √3। সাইন ইনভার্স √3 মান তো আমরা জানি না, মানে 1-এর থেকে বড়, তার জন্য এই অপশন কিন্তু হবে না। 0, এটা কি সাইন ইনভার্স 0 প্লাস সাইন ইনভার্স 0, এইদিকে কত হয়ে গেল, 0 + 0 0 হয়ে গেল, তাহলে এই অপশনটা হবে না। এবার -1/2 নিয়ে চেক করতে হবে। -1/2 নিয়ে চেক করলে কি হবে, দেখো সাইন ইনভার্স রুট, মানে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে -1/2 দিয়ে হবে না। সাইন ইনভার্স -√3/2, আর কি সাইন ইনভার্স -1/2 দিয়ে চেক করছি, মানে -1/2। ঠিক আছে, এই দুটো আমি বসালাম, বসানোর পরে কি হবে দেখো, সমান মাইনাস সাইন ইনভার্স √3/2 মাইনাস সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স √3/2 এর মান হবে -π/3 মাইনাস π/6, মানে -π/2 চলে আসবে, কিন্তু এখানে +π/2 আছে, তাই -1/2 হবে না, অনলি পসিবিলিটি ইজ দিস। মানে হাফ নিয়ে চেক করার দরকারই নেই, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 4টার মধ্যে হাফ আছে, তাহলে হাফ তো হতেই হবে। মাইনাস নিয়ে দেওয়া মানে, সরি, শুধু +1/2 নিয়ে চেক করার কোনো প্রশ্নই ওঠে না। দেখো এই অঙ্কটাতে, এই অঙ্কটা করার থেকে আমাদের যদি অপশন টেস্টিং করি সেটাই অনেক বেশি সহজ হবে। অপশন টেস্টিং এ প্রথমে অপশন টেস্টিং এই ক্ষেত্রে কি করতে হবে, একটা ইকুয়েশন যে কোনো মিলাতে হবে, সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y সমান π/3। সাপোজ এটা মিলালেও হবে, সাপোজ এই ইকুয়েশনটা মিলাতে হবে। এই ইকুয়েশনটাতে যে মানে সাপোজ দুটো অপশন, এইটা আর এইটা, সাপোজ মানে স্যাটিসফাই হলো এই ইকুয়েশনটা, তখন এই দুটো এই ইকুয়েশনটাতে বসাতে হবে। বাকি দুটো তো বসাতে হবে না, কারণ একেই স্যাটিসফাই করেনি, মানে যে মানগুলো দুটোকেই স্যাটিসফাই করতে হবে সেটাই তো অ্যান্সার হবে। আচ্ছা, এবারে এইটার আমার π/3 বা 60 ডিগ্রি আমার এটা রেজাল্ট হবে। তাহলে কি হবে, এটা বড় মাইনাস ছোট হতে হবে, এইদিকে বড় হতে হবে, এদিকে ছোট হতে হবে। এখানে দেখো অপশন এ হবে না, কেন হবে না, কারণ সাইনের সর্বোচ্চ মান 1, তো ছোট মাইনাস বড় হয়ে যাবে, ওয়াই এর মান তো 1 হতেই পারে না, সর্বোচ্চ বড় মান হয়ে যাবে, হতে পারে না, এটা এটা চেক করে লাভই নাই। এখানেও দেখো 0-র থেকে এটা বড় আছে, বি নম্বর অপশনও চেক করবো না আমরা। 1 আর 2 এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ছোট মাইনাস বড় হয়ে যাচ্ছে, তাই এই দুটো অপশন হবেই না। 3 নম্বর অপশন, 3 নম্বর অপশনটা আমাদের চেক করতে হবে। 3 নম্বর অপশনটাতে কি হবে, সাইন ইনভার্স √3/2 মানে কত, মাইনাস সাইন ইনভার্স 0 মানে এটা কত, সাইন √3/2 মানে কত, 60 ডিগ্রি, মানে π/3 মাইনাস 0 মানে π/3, এটা কিন্তু স্যাটিসফাই হলো। আচ্ছা, এবারে এটাও বসিয়ে 1 আর √3/2 এটাও
বসিয়ে চেক করে দেখতে হবে। সাইন ইনভার্স ওয়ান, সাইন ইনভার্স ওয়ান মানে কত? সাইন ইনভার্স ওয়ান মাইনাস সাইন ইনভার্স রুট 3/2। সাইন ইনভার্স ওয়ান মানে কত? π/2 বা 90 ডিগ্রি মাইনাস π/3। এটা কত হয়ে যাবে? 90 মাইনাস 60 মানে 30 হয়ে যাবে। π/6 মানে এটা হবে না, শুধুমাত্র এটাই হচ্ছে। যেহেতু শুধুমাত্র একটাই, এটা হলো না, শুধুমাত্র একটাই অপশন প্রথম ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তাই দ্বিতীয় ইকুয়েশনটা চেক করার দরকারই নেই, ওটা দিয়ে তো স্যাটিসফাই করবি। তো তার জন্য অনলি অপশন ইজ সি। ঠিক আছে, আমরা কি করব, এটাকে ফর্মুলায় ফেলি। 2 tan ইনভার্স, এটাকে x ভাবি, 2 tan ইনভার্স এর ফর্মুলা, তাহলে কি হবে? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এক্স মানে তো এখানে কত x সমান tan ইনভার্স যা ছিল তাই 2 কোসেক x, আমি জাস্ট 2 বাই সাইন x লিখে দিলাম। বোথ সাইড থেকে tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 cos x বাই 1 মাইনাস cos স্কোয়ার x মানে কি হবে? সাইন স্কোয়ার x, 2 বাই সাইন x। সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল বোথ সাইড থেকে, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়িয়ে গেল দেখো? সাইন x ইকুয়ালস টু cos x, তাহলে কি tan x ইকুয়ালস টু 1, which implies x equals to 5/4, মানে অপশন সি। এখানে দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z সমান কত আছে? 3π আছে। আচ্ছা, এবার আমরা এখানে পার্টিকুলার মান বসিয়ে এটাকে স্যাটিসফাই করানোর চেষ্টা করব। আচ্ছা, 3π আছে, cos কতর মান আমরা জানি পাই? cos cos ইনভার্স -1 এর মান আমরা জানি পাই, cos π মানে -1। তাহলে x এর x ইকুয়ালস টু -1, y ইকুয়ালস টু -1, z ইকুয়ালস টু -1 হলে ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করে যাবে। তাহলে কি হলো? আমরা x সমান y সমান z ইকুয়ালস টু -1 আমরা ধরলাম। তো তোমাদের যে কোনো এমন কিছু মান ধরতে হবে যা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, যা কিছু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলেই হচ্ছে। আচ্ছা, তাহলে এবার এই তিনটা -1 ধরে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করলো, তাছাড়া x y z এর মান -1 বসিয়ে দাও, কোনটা স্যাটিসফাই হচ্ছে? অনলি অপশন বি। বিতে কি আছে? x প্লাস y প্লাস z প্লাস 3 সমান 0, -1 -1 -1 প্লাস 3 সমান -3 প্লাস 3 মানে 0। অপশন বি অনলি অপশন। আর এই অঙ্কটা যদি করতে চাই অপশন টেস্টিং এ, সাপোজ আমার মাথায় আসছেন, তাহলে কিভাবে করবো? একটা কসকে এইদিকে নিয়ে চলে গেলাম, মানে 3π মাইনাস cos ইনভার্স z, তারপর এইদিকে কজের ফর্মুলা ফেলে দিলাম, তারপর করতে থাকবো। ঠিক আছে, আমরা কি করবো? আমরা tan ইনভার্স ax ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স x লিখতাম, বা tan ইনভার্স x সমান কি হয়ে যাবে? এটা cos ইনভার্স x হয়ে যাবে, π/2 মাইনাস সাইন ইনভার্স x। আচ্ছা, cos ইনভার্স x মানে কি? ভূমি বাই অতিভুজ, মানে x/1 মানে √1 মাইনাস x স্কোয়ার হবে। তাহলে এটাকে আমি tan করে দেবো, তাহলে কি হয়ে যাবে? tan ইনভার্স x সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি, মানে x/√1 মাইনাস x স্কোয়ার। বোথ সাইড থেকে tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? x ইকুয়ালস টু x/√1 মাইনাস x স্কোয়ার। অপশনের মধ্যে দেখো এক্স এর মান 0 হতে পারে কিনা চেক করুন। এক্স এর মান 0 হতে পারে না, তার কারণ tan ইনভার্স sin ইনভার্স 0 প্লাস tan ইনভার্স 0 সমান 0ই হয়, π/2 হয় না, তো এক্স এর মান 0 হতে পারে না। এক্স এক্স কেটে দিলাম, তাহলে √1 মাইনাস x স্কোয়ার সমান 1 হয়ে গেল। সরি, একটা জিনিস ভুল হয়েছে, cos ইনভার্স x, cos মানে কি? ভূমি বাই অতিভুজ, মানে x/1, মানে এইখানে কত হয়ে যেত? √1 মাইনাস x স্কোয়ার। তাহলে tan ইনভার্স এটা কি হয়ে যাবে? তাহলে লম্ব বাই ভূমি মানে √1 মাইনাস x স্কোয়ার বাই x। √1 মাইনাস x স্কোয়ার বাই x, তাহলে কি? আমি x স্কোয়ার সমান √1 মাইনাস x স্কোয়ার, বোথ সাইডে এবার আমি হোল স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে?
x to the power 4 equals to 1 minus x square. তারপর x to the power 4 plus x square minus 1 equals to 0. এটা তো ছাড়া কোনো রাস্তাই নেই। তাহলে এটা কি, এটা x স্কোয়ারের একটা দ্বিঘাত সমীকরণ, x স্কোয়ার স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 1 equals to 0, x স্কোয়ারের একটা দ্বিঘাত সমীকরণ এটা। এবার কি করবো, এটাকে শ্রীধর-জার্জের ফর্মুলা ফেলবো। শ্রীধর-জার্জের ফর্মুলা ফেললে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটাতে এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস 1 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে 1 মাইনাস 4 এসি। এসি মানে কত, এসি মানে 1 আর মাইনাস 1 1 মাইনাস 1 বাই 2a মানে 2 ইন্টু 1, তাহলে কত হয়ে গেল মাইনাস 1 প্লাস মাইনাস রুট আন্ডার এটা 4, এটা 1 5 বাই 2। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার সমান দুটো অপশন, একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 5 বাই 2, এটা কিন্তু এটা হতে পারে না। আর আরেকটা হচ্ছে প্লাস, এটা হতে পারে না। কেন হতে পারে না, এক্স স্কোয়ারের মানে নেগেটিভ হতে পারে না, পুরোটাই তো নেগেটিভ হয়ে গেল, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে অনলি পসিবিলিটি এটা হতে পারে না। তাহলে অনলি পসিবিলিটি ইজ প্লাসটা। এবার প্লাসটা করার পর এবার কি করবো, তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস রুট 5, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 সমান রুট 5। আমাকে 2x স্কোয়ার প্লাস 1 এর মান বের করতে দিয়েছে, কিন্তু x এর মান বের করতে দেয়নি। তাহলে কি হবে, অপশন এ। 85 নম্বর অঙ্কটা এইরকম আছে। তাহলে এটা পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, আর পাই বাই 3 মানে কত, 60 ডিগ্রি। তাহলে কি 4 ইন্টু পাই বাই 3 মানে কত, 4 ইন্টু 60 মানে 240 ডিগ্রি। মানে এটা স্থূলকোণ, মানে এটাকে এবার চেঞ্জ করতে হবে অঙ্কটা করার জন্য। তাহলে কি হবে, সাইন ইনভার্স সাইন, এটা কি লিখবো, পাই প্লাস পাই বাই 3, একইভাবে কসটাকে কস ইনভার্স কস পাই প্লাস পাই বাই 3 সমান সাইন ইনভার্স সাইন পাই প্লাস পাই বাই 3 মানে কোন কোয়াড্রেন্ট পড়ছে, পাই প্লাস পাই বাই 3 থার্ড কোয়াড্রেন্ট, মানে সাইন নেগেটিভ হবে, সাইন পাই বাই 3 ইন্টু নেগেটিভ প্লাস কস ইনভার্স, একইভাবে থার্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ হবে, মাইনাস কস পাই বাই 3। আচ্ছা, তোমার সাইন ইনভার্স আগে থেকে মানে 60 ডিগ্রি মানে মাইনাস রুট 3 বাই 2 প্লাস কস ইনভার্স 60 ডিগ্রি মানে মাইনাস অফ, এটা কি হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স রুট 3 বাই 2, এটা কি হয়ে যাবে পাই মাইনাস কস ইনভার্স, তাহলে কত হয়ে গেল মাইনাস সাইন রুট 3 বাই 2 মানে 60 পাই বাই 6 প্লাস পাই মাইনাস মাইনাস এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কস ইনভার্স সাব মানে 60 পাই বাই 6, তাহলে কি হলো পাই মাইনাস 2 পাই বাই, তাহলে 60 পাই বাই 3 2 পাই বাই 3 সমান কত হয়ে গেল পাই বাই 3, মানে অপশন ডি।